সকলকে আবার প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। মঞ্চের গুণীজনদেরকেও শ্রদ্ধা রইল। আজকের এই লক্ষ্মীনন্দী স্মৃতি সাহিত্য পুরস্কার আমার কাছে একই সাথে আনন্দের এবং বেদনার। খুব সম্ভবত 2015 সালে সুশান্ত দার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম কয়েকজন ত্রিপুরা থেকে রবিবারের সাহিত্য আসর অনুষ্ঠানে। সেখানে কয়েক ঘন্টায় আমি পেয়েছিলাম কয়েক ঘন্টার জন্য লক্ষ্মীনন্দী দিদিকে, পাশাপাশি বসেছিলাম মঞ্চে। এত সহজে উনি আমাকে আপন করে নিয়েছিলেন। কথা হয়েছিল ত্রিপুরা তিনি যাবেন সুশান্ত নন্দীর সাথে, কিন্তু দুর্ভাগ্য আমাকেই মেঘলিগঞ্জে আসতে হলো তার স্মৃতি জড়িত পুরস্কার গ্রহণ করতে। একজন সাহিত্যিক না হলে হয়তো এত সহজে মানুষকে আপন করা যায় না। একজন সংগঠক না হলে হয়তো মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া খুব দ্রুত সম্ভব নয়। সেটা আমি তখনই উপলব্ধি করেছিলাম, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। ওনাকে আমরা চেয়েছিলাম আমাদের ত্রিপুরায় শ্রুত সাহিত্য সম্মানে সম্মানিত করব, সে সুযোগ আমরা পাইনি। আমার একটা আবেদন আছে, এখানে এসে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, লক্ষ্মীনন্দীকে নিয়ে এই অপরাজিত অর্পণ থেকে ওনার স্মৃতির উদ্দেশ্যে এরকম এই লিটিল ম্যাগাজিন থেকে একটা সংখ্যা, আমি জানি না হয়েছে কি না, না হলে পরবর্তী সময়ে যদি হয়, ওনাকে তো আমরা অনেকেই মনেকুটায় ধরে রেখেছি বলেই আজকের বিভিন্ন গুণীজন এখানে উপস্থিত হয়েছি আমিও। আমার বিশ্বাস ওনার সৃষ্টিকে মূল্যায়ন করতে হলে যারা ওনাকে কাছ থেকে পেয়েছেন, কাছ থেকে দেখেছেন, তাদের লেখনীর মাধ্যমে, ওনার স্মৃতিচারণের মাধ্যমে ওনার সৃষ্টিকে আমরা বাঁচিয়ে রাখব। এটুকুই আমার বলা। আগামী দিন লক্ষ্মীনন্দী চর্চা আরও সমৃদ্ধ হোক, আরও বাড়ুক। নমস্কার সবাইকে।